জন্য মাফ করলেন। ওই যে আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি সাইয়েদনা আদম আলাইহিস সালাম ওই যে জামালে রহমত এই রহমতের উপর जिधर से आजी पत्थर उठाते हैं लगाने के लिए মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে পাথর পড়ে আছে না, পাথর দেখেন ছোট ছোট পাথর, এই শয়তানে মারার জন্য এই পাথরগুলি হাজী সাহেবরা সংরক্ষণ করে। দেখেন ছোট ছোট পাথর, এই পাথরগুলি 49টা পাথর হাজী সাহেবরা সংরক্ষণ করে রাখে শয়তানকে মারার জন্য। যাবো শয়তানের জায়গা আমরা দেখবো সামনে সামনে পাথর খুঁড়লে ওখানে মারে দেখি হুজুর আমরা মুজদালিফা সালাম কত বছর বয়স কত হয়েছিল 450 এই এখানে খোলা আকাশের নিচে রাত যাপন করতে হয়। সম্মানিত হাজী সাহেবরা এখানে খোলা আকাশের নিচে অবস্থান করেন। মুজদালিফা জি জি মুজদালিফা এখানে অবস্থান করাটা ওয়াজিব। 350 অথবা 400 এরকম বিভিন্ন রকম বর্ণনা রয়েছে। জমারাত থেকে আমরা আস্তে আস্তে মিনার অভিমুখে রওনা করতেছি ইনশাআল্লাহ। হাজী সাহেবরা মিনার ন্যূনতম 2 দিন এখানে অবস্থান করেন। যে হাতের ডান পাশে এখান থেকে মিনার তাবু শুরু, হাতের ডান পাশে এখানে হাতের ডান পাশে এখান থেকে মিনার তাবু শুরু। দেখেন মিনার তাবু এখান থেকে শুরু, তাবুর ভেতরে এয়ারপোর্ট থাকে, হ্যাঁ হাজী সাহেবরা সকল হাজী যত হাজী আছে সকল হাজী এই মিনাতে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ সবার জন্য হ্যাঁ ওই এক হাত চওড়া কোমের কোমের উপরে শুয়ে থাকতে হয়, মানে এক পাশে শোয়া যায়। হ্যাঁ ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, এয়ার কুলার আছে, ওয়াশরুম আছে, সব আছে, সমস্যা না থাকলেও এত মানুষ। এই যে উপরে না মেট্রো রেল উপরে নাকি উপরে এটা হচ্ছে মেট্রো রেল, এটা আরাফা ময়দানের স্টেশন, আরাফা স্টেশন। এই স্টেশনের আশেপাশে ওই যে বস্তি বাহিনী যে ছিল, আসহাবে ফিল ধ্বংস করা হয়েছিল এই যে ডান পাশে, এই ডান পাশে এই অঞ্চলে। এটা খুলে দেন ভাই, এটা খুলে দেন, পর্দা বাম পাশে দেখার জায়গা আছে সামনে, একটু আস্তে যান দেখাবো ভাই, আপনারা প্লিজ ব্যস্ত হবেন না। স্লো ড্রাইভ। ঠিক আছে আমি ইব্রাহিম आने दो भाई, क्या बात करो मुश्किल कैसी আল্লাহ তাআলা কোরআনে সূরা নাযিল করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে ওই যে আবাবিল পাখি দ্বারা বস্তি বাহিনীকে যে ধ্বংস করা হয়েছিল। এই কথা বললেন না ফিরোজ ভাইরে বলতে দেন, কথা বললেন না। আসহাবে ফিল তারা বস্তি বাহিনী দুঃসাহস করেছিল আল্লাহ তাআলার ঘরকে ধ্বংস করবে, কিন্তু আল্লাহ তাআলা সেটা বরদাস্ত করেন নাই। এই যে আরাফার স্টেশন, মিনা স্টেশন, এই মিনা স্টেশনের সামনে ডান পাশে এখানে আসহাবে ফিলকে আল্লাহ তাআলা আবাবিল পাখি দ্বারা মঙ্গল নিক্ষেপের মাধ্যমে ধ্বংস করেছিলেন ডান পাশে। এবং আস্তে আস্তে আমরা বামে খেয়াল করব,
আস্তে আস্তে সামনে আমরা বামে খেয়াল করব। ওই যে বামে দেখেন একটা ছোট পিলার দেখতে পাচ্ছেন, ওই যে বামে পাহাড়ের উপরে একটু মাথা চোখা, ওই জায়গাতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবে করার জন্য এই জায়গাতে নিয়ে এসেছিলেন। একটা পিলার আছে, একটা খুঁটি আছে, ওই জায়গাটাতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবে করার জন্য নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নিদর্শনগুলি আমাদেরকে দেখার তৌফিক দিলেন এবং এখান থেকে আমাদেরকে যাতে শিক্ষা নিয়ে আমাদের পরবর্তী বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। সেগুলো দিকেও যদি আমরা বিশ্বাস না করি, জি জি, নিদর্শন, এগুলো নিদর্শন এটা এখনো আছে। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছিলেন, পরীক্ষা নিয়েছিলেন। তিনি যে আমাদের জাতির পিতা হয়েছেন এমনি এমনি না, তিনি মস্ত বড় বড় 10 রকম পরীক্ষা দিয়ে ধাপ পার করে আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি হয়েছিলেন। তারপরে তিনি আমাদের জাতির পিতা হয়েছেন। তো জাতির পিতা তিনি আলহামদুলিল্লাহ আমরা শুনতে পারি ভালো। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মিনার মধ্যে অবস্থান করতেছি, আমরা এখনো মিনার মধ্যে অবস্থান করতেছি। হাতের ডান পাশে মিনার এবং সামনে জামারাত, সামনে জামারাত শয়তান মারার জায়গা, পাথর মারার জায়গা, ওই যে টুপির মতো দেখতে পাচ্ছেন সাদা সাদা, হ্যাঁ ওই সামনে ওইটা হচ্ছে জামারাত। ওখানে লম্বা লম্বা পিলার করা আছে 3টা, ছোট মাঝারি আর বড় 3টা শয়তান মারার জায়গা ওখানে আছে। আসলে এই হজের জন্য প্রস্তুত করা হচ্ছে মাঠগুলো জায়গায় এবং ওই জামারাতটা অনেক সময় বন্ধ রাখা, হজের সময় খুলে দেয়। 4 তলা পর্যন্ত পাথর মারার শয়তান মারার জায়গা করা আছে। যতদূর কাছে যাওয়া যায় আমরা যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখতে পেলেই হবে। জি জি ইনশাআল্লাহ। এখনো ওই এরিয়ার মধ্যে আছে না? হ্যাঁ মিনার মধ্যে আছে, এরিয়ার মধ্যেই আছে ওই তাবু। এই যে একটু বললে বুঝতে পারবেন যে মিনার মধ্যে এই যে সামনে জামারাত, আগে জামারাতটা দেখি আমরা ইনশাআল্লাহ। হাতের বাম পাশে, হাতের বাম পাশে এই যে জামারাত, এটা শয়তান মারার জায়গা। হাজী সাহেবরা ওই যে মুজদালিফা থেকে হেঁটে এসে এখানে পাথর মারতে হয়। হ্যাঁ এটা হচ্ছে জামারাত। 4 তলা পর্যন্ত মারার ব্যবস্থা আছে, পাথর মারার ব্যবস্থা আছে। এবং এই দেখেন হাতের ডান পাশে, এবার দেখেন হাতের ডান পাশে দেখেন মিনার ময়দান, লক্ষ লক্ষ হাজী সাহেবগণ এই মিনার কাছে অবস্থান করেন। জি পাথর নিক্ষেপ করা ওয়াজিব, পাথর নিক্ষেপ করা ওয়াজিব। বিশাল জায়গা, এটা শয়তান মারার জায়গা। এবং এইগুলো দেখেন ডানে বামে মিনার তাবু দেখেন, মিনার তাবু দেখেন ইনশাআল্লাহ। মিনার তাবু এগুলো প্রত্যেকটা জায়গা সম্মানিত হাজীদের জন্য ধৈর্যের একটা পরীক্ষার জায়গা। প্রত্যেকটা জায়গা হাজী সাহেবদের জন্য ধৈর্যের পরীক্ষার জায়গা। এই তাবুতে আরাম আয়েশ করে শোয়াও যায় না, একটু কাজ হয়ে যায়, একটু সুন্দর করে আরাম করে শুবে সেই ব্যবস্থাও নাই। 1 হাত করে জায়গা হবে, একটা বেডে 1 হাত হবে, 1 কাতে শোয়া যাবে, এরকম একটা অবস্থা। পাশাপাশি একসাথে শরীরের সাথে শরীর লাগায় হাজী সাহেবরা শুয়ে থাকে, কিন্তু কারোর সাথে কোনো রকম দ্বন্দ্ব ফ্যাসাদ তৈরি হয় না। একটা ধৈর্যের জায়গা, সবরের জায়গা হচ্ছে এই জায়গাগুলো। মিনার ময়দান। আলহামদুলিল্লাহ আমরা জামাতের আরো কাজ দিয়ে যাবো ইনশাআল্লাহ। এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কিছু কার্যক্রম সম্পাদন করার নাম হচ্ছে হজ। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কিছু কাজ সম্পাদন করার নাম হচ্ছে হজ।
আপনার ইচ্ছা মতো করতে পারবেন না। হজের কার্যক্রম যখন শুরু হয়, মিনায় গেলেন, মিনার থেকে গেলেন আরাফায় গেলেন, মিনার থেকে আরাফায় গেলেন, আরাফায় যাওয়াটা হচ্ছে ফরজ। ওখানে সারাদিন থাকলেন, ওখান থেকে আবার মুজদালিফায় আসতে হবে, সেটা আসা ওয়াজিব। ওখান থেকে আবার হেঁটে পাথর মারতে আসতে হবে, এটা আরেকটা ওয়াজিব। এই যে বামে দেখেন, বামে এটা হচ্ছে জামারাত, পাথর মারার জায়গা। জামারাত পাথর মারার জায়গা। জি, মূল বেসমেंट হচ্ছে ওইটা, ওই যে ওইটা। ये जो छोटे छोटे बने हुए हैं ना, ये शैतानों के बच्चे हैं। ये छोटे छोटे जो बने हैं ना, शैतान के बच्चे कहते हैं। এই যে এটা হচ্ছে জামারাত, পাথর মারার জায়গা। মূল ভবন হচ্ছে এটা। হ্যাঁ, ভিতরে খুঁটি করা আছে। ও আচ্ছা আচ্ছা, ভিতরে ये सामने শয়তানের প্রতিবিম্ব করা আছে, শয়তানের প্রতিবিম্ব করা আছে, শয়তানের মানে একটা প্রতিবিম্ব ফুটি করা আছে। আচ্ছা আর এই যে এইগুলো সব এসকেলেটর, সিঁড়ি, সিঁড়ির ভবন এটা। হ্যাঁ, ওঠার জন্য লিফট আছে, মানে ফ্যাসিলিটি যা যা দরকার সব আছে। সুন্দর সুন্দর। হ্যাঁ, লিফট আছে, ইয়া আছে, মানে সেবামূলক সব কাজ এখানে আছে। কোনো পথ নাই। জামা ওই যে মুজদালিফা খোলা আকাশের নিচে অবস্থান করার পরে পাথর মারতে হবে, এটা হাঁটে আসতে হবে, কোনো রকম পথ নাই, হাঁটতেই হবে। কয় কিলো? এটা আপনি ডিপেন্ড করে, 5 কিলো হতে পারে, 6 কিলো হতে পারে, 3 কিলো, 4 কিলো হতে পারে। এটা মুজদালিফায় অবস্থান করার জায়গা থেকে বিচার করবে। তো এই যে মুজদালিফায় অবস্থান করলাম রাত্রে খোলা আকাশের নিচে, তারপরে দিন এসে আবার ফজরের পরে সূর্য উদয় হওয়ার পরে এসে পাথর মারা লাগবে, ওয়াজিব, মারাই লাগবে। পাথর মারার পরে আবার তাওয়াফ করা ফরজ বাকি আছে, তাওয়াফ করা লাগবে। কোথায়? তাওয়াফ মক্কায়, তাওয়াফ তো মক্কার জায়গা, তাওয়াফ সাই করা লাগবে। তাওয়াফ করা ফরজ, সাই করা আবার ওয়াজিব, করা লাগবে। তারপরে মাথা মুন্ডাতে হবে, কুরবানি করতে হবে, তারপরে এসে আবার পাথর মারা লাগবে 2 দিন, আবার এখানে আসতে হবে। মানে কি আপনি আসরের মাঠ, হজ মানে আসরের ময়দানের মতো। আপনার শরীর ভালো আছে।